আজকের আমরা আলোচনা শুনব দোয়া সম্পর্কে। যে দোয়া করলে কি উপকার আছে আর না করলে কি ক্ষতি আছে। দোয়া করলে অনেক উপকার আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদ্দুল কদরু ইল্লা দুআ। দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়। আপনার তাকদীরে অনেক খারাপ লেখা আছে, আপনার তাকদীর অনেক খারাপ আছে, অ্যাক্সিডেন্ট লেখা আছে, আপনার অ্যাক্সিডেন্ট হবে। আপনি দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার বরকতে আপনার এই মুসিবতকে হটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দোয়া সম্পর্কে আরো বলা হয়েছে, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। শুধু তাই নয়, এই দোয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে চাও, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আর তোমরা যদি আমার কাছে চাও তাহলে আমি তোমাদের দোয়াকে কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। আর যারা আমার কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে অহংকারী, তারা অহংকার ব্যক্তি। আর যারা অহংকার করল তারা খুব শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ হবে। তারা জাহান্নামে প্রবেশ করবে তারা। তাহলে আমরা বুঝতে পারলাম যে দোয়া কত বড় একটি ইবাদত, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেই বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন যে দোয়া চায়, যে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার কাছে চায়। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, আল্লাহ তাআলার কাছে চায় না, সে হচ্ছে অত্যন্ত অহংকারী ব্যক্তি। আর অহংকার ব্যক্তি জাহান্নামে যাবে, এটাই আমরা জানি। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে